কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ উদ্বোধনের পর থেকেই টানছিল রেকর্ড ভিড়। এরই মধ্যে গুরুতর অভিযোগ উঠেছে হঠাৎ এই ভিআইপি প্যান্ডেল চত্বর থেকে পুলিশের সম্পূর্ণ বাহিনী সরিয়ে নেওয়ার। রাতারাতি কর্তব্যরত পুলিশ কর্মীদের অপসারণ ঘিরে পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল পাকিস্তানকে এশিয়া কাপ ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর এই জয়ের পরেই যেন ক্রিকেট মাঠে বদলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, খেলার মাঠে অপারেশন সিঁদুর, একই পরিণতি হলো, ভারত জিতল। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। ভয়ঙ্কর কাণ্ড উৎসবের দিনে এক ব্যক্তি মায়ের সামনেই সন্তানের মুন্ড কেটে নিল। বীভৎস এই ঘটনাটি ঘটিয়েছে এক ব্যক্তি। জানা গিয়েছে যিনি ওই শিশু বা তার মায়ের পরিচিত নন। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশে। বিকাশ নামক এক 5 বছরের শিশুর খুন করেন এক ব্যক্তি। আরও এক রহস্য ঘনীভূত হচ্ছে অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু নিয়ে। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় গায়কের মৃত্যু হলেও অনুরাগীরা সন্তুষ্ট নন ময়না তদন্তের রিপোর্টে। এরই মাঝে চাঞ্চল্যকর মোড় জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ পরিবারের পক্ষ থেকে অসম সিআইডিতে পূর্ণাঙ্গ তদন্তের জন্য অভিযোগ দায়ের করেছেন। বড় সুখবর পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে। সম্প্রতি এই প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ সীমা 15 লাখ থেকে বাড়িয়ে 30 লাখ করা হয়েছে। যদি এককালীন কোনো প্রবীণ নাগরিক এই স্কিমে 30 লাখ টাকা জমা করেন, তাহলে বর্তমান 8.2% বার্ষিক সুদের হার অনুযায়ী প্রতি মাসে 20,500 টাকা সুদ হিসেবে পাবেন। একটি বড় খবর সামনে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য। নানা জল্পনা কল্পনা চলছে অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন নিয়ে। যদিও নতুন নিয়মাবলী 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হওয়ার কথা, তবে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে মনে করা হচ্ছে যে এটি 2028 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। সম্প্রতি কংগ্রেস অভিযোগ করল রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই কংগ্রেস চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। একটি টেলিভিশন অনুষ্ঠানে বিতর্ক চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন এক এবিভিপি নেতা। এই আবহে সেই নেতারা গেরুয়া শিবিরের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাত শিবির। নবমবারের জন্য ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ জিতেছে। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। অপরাজিত অর্ধশত রান করে দলকে জিতিয়েছেন তিলক বর্মা। পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেটাররা গোটা দেশ জুড়ে ভালোবাসা পাচ্ছেন। সেই তালিকায় রয়েছে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও। রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে গতকাল বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড হওয়া নেত্রী রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে দেখা যাওয়ায়। অপারেশন সিঁদুর থিমের এই পুজোয় রাজন্নার উপস্থিতি আসন্ন ভোটের আগে তার দল বদলের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন অনেকেই। দুর্গাপুজো বাঙালির কাছে শুধু দেবী আরাধনার সময় নয়, এটি মিলন মেলার একটি অপার আনন্দ। কলকাতার শরৎকালের আকাশে শিউলি গন্ধ মেখে যখন হালকা হাওয়া বয়ে যায়, তখন বাঙালির হৃদয় জুড়ে বাজতে শুরু করে ঢাকের বাদ্যি। কিন্তু এই উৎসব যে শুধু রাজবাড়ি বা ধনী পরিবারের আয়োজনে সীমাবদ্ধ ছিল না, তার পিছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। সেটা হলো বারোয়ারি পুজোর ইতিহাস।
এবার বিহারে মহিলাদের স্বনির্ভর করতে এক নতুন প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার তুলনা টানা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের প্রথম ধাপে বিহারের প্রায় ৭৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাঠানো হয়েছে। মোট ৭,৫০০ কোটি টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। দুর্গাপূজা মানেই ভক্তি আর আনন্দের দিন, তবে নবপত্রিকা পূজা এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের কাছে যা কলাবউ নামে পরিচিত। ভুলবশত অনেকেই মনে করেন ইনি বুঝি গণেশের পত্নী, কিন্তু শাস্ত্র মতে তা সম্পূর্ণ ভিন্ন এবং এর একটি গভীর তাৎপর্য রয়েছে। আসলে নবপত্রিকা কোনো সাধারণ কলা গাছ নয়, এটি হলো দেবী দুর্গার ৯টি ভিন্ন রূপের সমন্বয়। জলপাইগুড়ি জেলায় সাক্ষী থাকলেও পুজোর বোনাসের দাবিতে আন্দোলনকারী চা বাগানের শ্রমিকদের ওপর পুলিশের বর্বরতার। অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে দিতে লাঠি হাতে মহিলাদের ধাওয়া করতে দেখা গিয়েছে পুলিশকে। তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিন্দায় সরব হয়েছেন। জলপাইগুড়ির নাগরাকাটা বিধানসভায় মেটালি ব্লকের কিলকোট চা বাগানের শ্রমিকদের ওপর পুলিশের এই প্রকার ন্যাক্কারজনক আচরণের মুহূর্তের ভিডিও পোস্ট করে। শারদীয়ার উৎসবের আমেজ যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই বৃষ্টির পূর্বাভাস নিয়ে উদ্বেগ বাড়ছে শহর ও মফস্বলে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন নিম্নচাপ ফের দানা বাঁধতে চলেছে পুজোর দিনগুলিতে। নবমীর দিন থেকে শুরু হতে পারে এর প্রভাব, আর দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নেমে আসতে পারে ভারী বৃষ্টি।